সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গবেষণা করে আজকের কন্টেন্টটি তৈরি করছি। আজকের কন্টেন্টটি হচ্ছে শেষ জমানার মানুষের কি আচরণ হবে, অর্থাৎ বর্তমানটার যে আচরণগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি শেষ জমানা চলে আসছে কিনা। এবং আমরা যারা মধ্যবিত্ত, ভদ্র, নিজের অবস্থান থেকে নিজেকে সবসময় নিজের মতো করে রাখতে চাই, কিন্তু রাখতে পারতেছি না, এবং আমাদের মধ্যে থেকে শান্তি চলে যাচ্ছে। কীভাবে আমরা সে শান্তি ফেরত আনতে পারি সে নিরিখেই, এবং আজকে শেষ জমানার মানুষের যে আচরণ কী হবে, এই দুটি বিষয় আজকে অত্যন্ত গুরুত্বভাবে আলোচনা করা হবে। সর্বপ্রথম যে আচরণটা হবে সেটা হলো সন্তানেরা বাবা মার প্রতি তাদের আস্থা, ভালোবাসা কমে যাবে। অর্থাৎ বাবা মার যে কমান্ড সন্তানের উপরে, এটা কখনো আর থাকবে না। এবং সন্তানের জন্য কখনো কখনো বাবা মাকে জেল পর্যন্ত খাটতে হবে, ফাঁসি পর্যন্ত হতে হবে, এবং সমাজে অলওয়েজভাবে আপনার অসম্মানী হতে হবে। এবং বর্তমানে শিক্ষকের প্রতি ছাত্রছাত্রীর সম্পূর্ণভাবে সম্মান কমে যাবে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মা শিক্ষকদেরকে গিয়ে বলতো যে আমার সন্তানেরকে আপনাকে দিলাম মানুষ করানোর জন্য, আমার সন্তানের সমস্ত শরীরের মাংস আপনার, আর হাড্ডিটা শুধু আমাকে ফেরত দিলে হবে। তার মানে বোঝাইলো যে আমার সন্তানকে আপনি এমনভাবে নিজের মতো করে শাসন করবেন, আমার সন্তান যেহেতু মানুষের মতো মানুষ হয়, তাতে আমার কখনো অভিযোগ থাকবে না আপনার উপরে। আর আজকে সন্তানদেরকে তো বেতের বাড়ি দেওয়া তো দূরের কথা, শিক্ষকেরা বেত পর্যন্ত আপনি ক্লাসে নিতে পারতেছে না, এবং বেত দিয়ে কি আঘাত করবে, চোখে চোখ রাঙিয়ে কথা বললেও সে শিক্ষকদেরকে ছাত্রছাত্রীরা আপনার অসম্মান করতেছে, গায়ে পর্যন্ত হাত তুলতেছে, এরকম অসংখ্য রেকর্ড করতেছে, নিশ্চয় আপনারা পত্রপত্রিকায় দেখতেছেন। এবং বড় ছোট কোনো ভেদাভেদ থাকবে না, বড়দেরকে কোনোভাবে সম্মান করবে না, ছোট বড়কে সম্মান করবে না, বড় ছোটকে সম্মান করবে না। আমরা আমাদের সময় যে সম্মানটুকু আমরা করতাম সেটা হলো, আমরা যাকে বাপের বয়সী দেখতাম তাকে ঠিক বাপের মতো সম্মান করতাম, যাকে বড় ভাইয়ের মতো দেখতাম তাকে আমরা বড় ভাইয়ের মতো সম্মান করতাম। আজকে সে সম্মানটুকু সম্পূর্ণভাবে উঠে গেছে, এবং মানুষের ভিতরে মনুষ্যত্ববোধটুকু নষ্ট হয়ে গেছে। মানুষকে স্বল্প স্বার্থের কারণে মানুষকে খুন পর্যন্ত করতে পারে। এবং যে বাবা মার কথা বলছি, বাবা মাকে সন্তানের ছোটোখাটো স্বার্থের কারণে বাবা মাকে খুন পর্যন্ত করতেছে। এবং মূর্খ মানুষ সামনের সারিতে অংশ নেবেন, এবং মূর্খরা নেতৃত্ব দিবেন। যারা জ্ঞানী, গুণী, শিক্ষিত, তারা তাদের সম্মানের ভয়ে তারা স্তব্ধ হয়ে যাবে, শুধু তারা তাকিয়ে তাকিয়ে দেখবে। এবং মূর্খ লোকেরা আজকে সমাজ, দেশ সব কিছুর মধ্যে নেতৃত্ব দিবে, তাদের হাতে চলে যাবে ক্ষমতা। এবং সৃষ্টিকর্তার উপরে আপনার আস্থা, বিশ্বাস কমে যাবে। বা আমার সৃষ্টিকর্তার বাইরে আমি কোনো কিছুই কখনো চিন্তা করি না। যদি সৃষ্টিকর্তার বাইরে যদি কোনো আপনি চিন্তা নাই করতেন, তাহলে আপনি কেন ঘুষ খান, কেন আপনি চুরি করতেছেন, কেন আপনি হাইজ্যাকারি করতেছেন, কেন আপনি অন্যের সম্পদ নষ্ট করতেছেন, অন্য সম্পদ কেন লুট করতেছেন, যদি আপনি সৃষ্টিকর্তার উপরে যদি আপনার সে বিশ্বাস থাকে। এবং মানুষের চক্ষু লজ্জা কমে যাচ্ছে। এবং পুরুষ মানুষ নারীদের ড্রেস আপ পরবে, এবং মহিলারা পুরুষের ড্রেস আপ পরে ঘুরে বেড়াবে, যেমন জিন্সের প্যান্ট, শার্ট এগুলো পরবে। আর মহিলারা চুল ছোট করে ফেলবে, আর পুরুষেরা চুল লম্বা করে ফেলবে। মহিলারা গোল্ড, যেটা তাদের ভূষণ, যেটা তাদের মানানসই, সেটা তারা পরবে না, আর সেই গোল্ড পরবে আজকে পুরুষেরা। অর্থাৎ সম্পূর্ণভাবে লিঙ্গ শুধু ঠিক থাকবে, কিন্তু তাদের পোশাক আশাক, কথাবার্তা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে যে শেষ জমানা মানুষের আচরণ। এবং বন্ড মুরিদ বেড়ে যাবে, এবং
গুরু বেড়ে যাবে, ভণ্ড শিষ্য বেড়ে যাবে। এই ভণ্ড গুরুর জন্য, ভণ্ড ফিরের জন্য সত্যিকারের ফির, সত্যিকারের গুরু আপনি কখনো চিনতে পারবেন না। এবং সেই ভণ্ড ফির, ভণ্ড গুরুর আপনার আড়ালে তারা অন্ধকার জগৎকে পরিচালনা করতেছে। তাদের মধ্যে মদ, গাঁজা, জুয়া, মানে যত খারাপি আপনার জিনিস আছে সমস্তগুলা তারা পরিচালনা করতেছে, সন্ত্রাসী পর্যন্ত পরিচালনা করতেছে। সামনে সবাইকে দেখাচ্ছে সে একজন গুরু, সে একজন ফির, কিন্তু আলটিমেটলি তার বাইরের জগৎটা, তার ভিতরের জগৎটা হচ্ছে সে একজন বড় সন্ত্রাস। এরকম অসংখ্য রেকর্ড করতেছে, হয়তো বা এটা আমরা অনেকে জানি বা অনেকে জানি না। এবং মানুষের মধ্যে থেকে আচার ব্যবহার অনেকটা অসৌন্দর্য হয়ে যাবে, মানে মানুষের মধ্যে কথা বলার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। মানুষ মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করবে না, সুন্দর করে কথা বলবে না। আপনি বিশ্রী করে, একজনকে ছোট করে, অসম্মান করে কথা বলার চেষ্টা করব। এবং সৃষ্টিকর্তা যে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে সবাইকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব যে নিয়েছেন, এই বিশ্বাসটুকু যে আমাদের মধ্যে চলে গেছে, সেটার একটা নিদর্শন হলো জন্ম নিয়ন্ত্রণ। আমি অল ওয়ার্ল্ডের কথা বলবো না, শুধুমাত্র আমি আমাদের দেশের কথা বলবো, ইন্ডিয়া বাংলাদেশের কথা বলবো। জন্ম নিয়ন্ত্রণটা শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, এটা একটা সরকারিভাবে আপনার জন্ম নিয়ন্ত্রণটা সৃষ্টি হচ্ছে বাধ্যতামূলকভাবে, যে 2টি সন্তান ভালো, 1টি সন্তান হলে আরও ভালো। এটা হচ্ছে যে একটা আপনার আল্লাহর প্রতি অবিশ্বাস, সৃষ্টিকর্তার উপরে একটা অবিশ্বাস যে সৃষ্টিকর্তা খাওয়াইতে পারবে না। সর্বোপরি কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সভ্যতার আদলে ঢাকা এই পৃথিবীর মানুষের লাঞ্ছিত হওয়া মানুষ যেভাবে বেহাল অবস্থা জীবনযাপন করতেছে, সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা যারা নিজেকে ধার্মিকভাবে সৎভাবে পরিচালনা করার আমাদের লাইফের প্রটেক্ট আমরা পাচ্ছি না, আমাদের থেকে প্রটেক্ট চলে যাচ্ছে, আমাদের থেকে শান্তি চলে যাচ্ছে। সেজন্য আমরা কি করা উচিত আমাদের? যেহেতু এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একটা কিয়ামতের লক্ষণ, আপনারা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনারা ওই ব্যাখ্যাগুলো দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে শেষ জমানার মানুষের যেহেতু এই অবস্থা মানুষ শুরু হয়ে গেছে, তাহলে আমরা যারা শান্তি পেতে চাই, শান্তি খুঁজতেছি, আমাদের কি করা উচিত? আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হলো, সর্বপ্রথম আপনি যে যে ধর্ম পালন করুন, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, জাগাত ব্রেক করে আপনি আপনার ধর্মের দিকে ফিরে আসুন। ধর্মের প্রতি অনুসরণ করুন, ধর্মকে চর্চা করুন। যখন আপনি ধার্মিকভাবে চলাফেরা করবেন, তখন আপনার মধ্যে একটা শান্তি বিরাজ করবে। সকল মানুষের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান থাকেন। সেজন্য সবসময় যে কোনো মানুষের যে যে ধর্মে থাকুন কোনো ব্যাপার না, মানুষের উপকারে আসুন, মানুষের বিপদে এগিয়ে আসুন, মানুষের বিপদে সাহায্য সহযোগিতা করুন, মানুষকে সহযোগিতা করুন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন। মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দিয়ে কখনো মানুষকে কখনো কাঁদাবেন না, সর্বদা সত্য কথা বলবেন। তাহলে দেখবেন আপনার মধ্যে শান্তি ফেরত আসবে। এবং আপনার মধ্যে অহংকার, যদি আপনি চান যে আপনার জীবন থেকে অহংকার চলে যাক, তাহলে আমি আপনাকে বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি কবরস্থানে যান, আর যদি আপনি হিন্দু অন্য ধর্ম অবলম্বী হন তাহলে আপনি সীতাতে যান। ওখানে গিয়ে কয়েক মিনিট দাঁড়িয়ে আপনি ভাবুন, চোখ বন্ধ করে, যে যিনি এই পৃথিবী থেকে চলে গেছে, উনি জীবিত থাকা অবস্থা ওনার কত পাওয়ার ছিল, কত ক্ষমতা ছিল, উনি কত বড় লোক ছিলেন, আজকে ওনার জীবনটা কোথায় চলে গেছে। এভাবে একটু ভাবুন, তাহলে দেখবেন যে আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে, যা দেখবেন যে আপনি আপনার জীবনে শান্তি আবার খুঁজে পাবেন। এবং আপনাদের কাজের ফাঁকে ফাঁকে আপনার থানাতে হোক বা আপনার ডিস্ট্রিক্ট হোক বা আপনার আশেপাশে যেখানে সরকারি যে সমস্ত পঙ্গু হসপিটালগুলো আছে বা আপনার প্রাইভেট পঙ্গু হসপিটালগুলো আছে, সেখানে গিয়ে আপনি দেখে আসবেন মানুষের হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, কারো অনেক অঙ্গ প্রত্যঙ্গবিহীনভাবে আপনার মৃত্যুর সাথে
লড়াই করতেছে শুধু বেঁচে থাকার জন্য। আপনার তো সৃষ্টিকর্তা আপনাকে হাত দিয়েছে, পাও দিয়েছে, সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু দিয়েছে, দেওয়ার পরও কেন আজকে আপনার মনের ভিতরে আজকে এত অশান্তি? যখন হসপিটাল থেকে বেরোবেন তখন দেখবেন যে আপনার নিজের মনকে আপনি অনেক সুন্দরভাবে সান্ত্বনা দিতে পারবেন। শেষ যৌবনার নিজেকে অন্তত লাঞ্ছিত জায়গা থেকে নিজেকে অন্তত লাইনে আপনি পরিচালনা করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।